ওই ওই ভাই দাঁড়া দাঁড়া, রিকশা থামা। কিসে ভাই? ওই তোর এলাকা নতুন দেখতেছি, এই রিকশা কার? কেন ভাই, রিক্সা আমার। ও এই তুই হলে হুজুর মানুষ, তুই থাকবি মাদ্রাসায়, তুই রিকশা চালাস কি লাগা? ভাই আমার বাবা নাই, মাটা ঘরে অসুস্থ, তাই সংসারটা আমারই চালাইতে হয়। সকালে মাদ্রাসায় পড়ি আর বিকালে রিক্সা নেবে হই। ওই হুন, এই এরিয়াতে রিকশা চালাইতে হলে রিকশা প্রতি 100 টাকা করে দেওয়া লাগবো। সবাই দেয়, তুইও দে। ভাই সকাল থেকে 1 টাকাও কামাই নেই, মার জন্য 100 টাকা নিয়েছিলাম ওষুধ কেনার জন্য। ওরে বাবা রে, আমি তো তোর বাসার ঘর বন্ধু চেনে, ওই 100 টাকাই দে। নেন ভাই। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা জায়গা তুই, ওই তোর আয়। এই মামা, দোকানটা তো ভালোই বড় করছে না? আরে বন্ধু, এটা ইলেকট্রিকের বড় দোকান, 200 টাকা নিতে হবে এটা দিয়া। হ্যাঁ তুই ঠিকই কইছস। এ ভাই 200 টাকা দেন তো। আরে রাস, কিসের টাকা ভাই? আর আমি এলাকা বড় নিয়ম করছে কি দোকান প্রতি 200 টাকা দেওয়া লাগে, সবাই দেয় আপনিও দেন। আরে ভাই এটা কোনো কথা? এলাকার মধ্যে দোকানদারি করবো, এজন্য আবার চাঁদা দিতে হইব? আরে ভাই টাকা কি দিবেন নাকি সারা মাস বন্ধ করে দিবেন? দেন মেয়ে চালু করে দেন। না না ভাই, কোনো ঝামেলা করো না, আমি টাকা হ্যাঁ দিতেছি। চালু চালু দেন। এই যে নাও। এই যে গুড ভাই, এই চল তো, ওরগুলোকে মার্কেটিং না করলে হইব না। ওই এলাকার মধ্যে যে আলোচনা দিবে না, ওরে জুলাইয়া পিড়ামু, বুঝছ নাই? শাটার মাটার বন্ধ করে দিমু। ভাই এলেন আপনার বিস্কিট। ওই মুন্না ভাই 200 টাকা দেন। কিসের টাকা রাজ? আরে ভাই এলাকা বড় নিয়ম করছে কি দোকান প্রতি 200 টাকা দেওয়া লাগে, সবাই দিতেছে আপনিও দিবেন। তার মানে কি চাঁদা? আরে ভাই চাঁদা কোন, হাজিরা কোন, আর সম্মানী কোন, এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। টাকা চাইছি টাকা দেন চালু কইরা। রাজ, তোমার আমি এলাকায় লেকটা থেকে বড় হইতে দেখছি, এখনো নাক চাপ দিলে দুধ বেরোয়, আর সেই তুমি আজকে আমার সামনে এসে বেয়াদবি করতেছো। ও হুরে ভাই, এত বসে তো টাইম নেই তো, টাকা কি দিবেন নাকি সারা মাস লক করে দিবো দোকানের? কি দিন আইলো এলাকায় দোকানদারি করতে হলো চাঁদা দিতে? গরু মেয়ে দেন তো। না ইনকাম তো আর করো না, বুঝো না। ওই মেয়ে আপনার হাজরা জ্ঞান হলো টাইমে সামগো, ওই চল তো। ভাই এলাকায় আর থাকা যাবে না, সামান্য একটা রিক্সা চালালে তাও ডেইলি 100 টাকা চাঁদা দিতে হয়। এর একটা প্রতিবাদ করতে হবে, বুঝছেন? এর একটা প্রতিবাদ না করলে হবে না, দিন দিন এগুলো বাইরেই যাবো, দেখতেছি ভাই। হাই চাচা, চাঁদাটা দাও। হাই চল। আরে শিমুল ভাই, ওদিক কই যেতেছেন? দোকান খুলবেন না? না ভাই, শোলটা তেমন একটা ভালো না, আজকের দোকানে যাবো না। যাক আপনার সাথে দেখা হয়েছে, ভালোই হয়েছে। শোনেন, আমাকে রাজ আছে না, ও তো একটা গ্যাং তৈরি করছে, কিশোর গ্যাং। ডেলি 200 টাকা করে চাঁদা দেওয়া লাগে, এখন কি করি কোন তো? ভাই দেখেন 200 টাকাই তো দিয়ে দেন, অযথা ঝামেলা করে লাভ নাই। হ্যাঁ রে ভাই, আপনি 200 টাকার কথা কইতেছেন, আপনি আমি দিতে পারবো। এলাকার যে রিক্সাওয়ালা তার থেকে 100 টাকা নেয়, এলাকায় যে অটো চালায় তার থেকে না, যে রাজমিস্ত্রির কাজ করে তার থেকেও চাঁদা নেয়। ভাই এর একটা প্রতিবাদ করতে হইব। আপনি আমি চুপ থাকি দেখে আজকে চাঁদাবাজি করে সাহস পাইতেছে। দেখেন ভাই, এই সমস্ত ঝামেলার মধ্যে আমি নাই, আপনার মন চায় আপনি প্রতিবাদ করেন গা। ভাই আমি প্রতিবাদ করবোই, ওরে 10 জন মিলে ধরলে ও পালানোর জায়গা পাইবো না। শোনেন, আমি ওর বাপের কাছে বিচার দিমু। আচ্ছা যান, আমি এগুলোর মধ্যে নাই। ধর্মী, আপনি তো কাপুরুষ মিয়া, যান। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ বাবা। কাকা, তা আপনার ছেলে রাজ এখন কি করে? বাবা রাজ তো পড়ালি শেষ করে এখন বেকার ঘুরে বেড়াইতেছে, কোনো কাজ কাম কিছুই করে না। ঘুরে বেড়ায়? ও এলাকায় এখন একটা গ্যাং তৈরি করছে, কিশোর গ্যাং, আর ওই গ্যাং দিয়ে এলাকায় এখন দোকান দোকান চাঁদাবাজি করে। আর এগুলো কার কথায় করতেছে? ওই যে মালিক মেয়ের কথায় করতেছে। এখনো সময় আছে, ওরে সাবধান করেন। এত কষ্ট করে টাকা পয়সা খরচ করে পোলারে পড়ালেখা করলেন, আর সেগুলো এখন চাঁদাবাজি করে। কি কও বাবা, রাজ এখন চাঁদাবাজি করতেছে? আরে হ্যাঁ কাকা, শোনেন, আপনি ওর বাপ, আপনিই পারেন ওরে শাসন করতে। এখনো সময় আছে, ওরে শাসন করেন। বাবা আমি তো এসব কিছু জানি না, তুমি যাও, বিষয়টা আমি দেখতেছি। আচ্ছা কাকা, থাকেন তাহলে, গেলাম। আচ্ছা বাবা। আরে বেটা, এই খালি কাম করলে হইবো? চাঁদা লাগবো, চাঁদার টাকাটা দে। ভিতরে মহাজন আছে, মহাজনের কাছে যান। আরে তোর মহাজনের তুই না ডাক দিবি? আরে এদিকে আব্বা, ওই পলা। কিরে তোকে চান্দা লাগবি? এই চান্দা দিবা লাগছি, চান্দা দিবা লাগছি। রাজ তুই আমার ছেলে হইয়া এই এলাকাতে চান্দাবাজি উঠে বেড়াই? কিরে বাবা, তোর এত কষ্ট করে লেহাইলাম পড়াইলাম এই চান্দাবাজি করার জন্য? হে তোরা কার কথায় চান্দাবাজি করিস? তোকে নিতা তো এক সময় বিদেশ পলাই যাবো, তোকে রাইয়ে যাবো, তোকে তো হেরা ব্যবহার করতেছে। কিসের জন্য করিস? 200-400 টাকা আর কটা চা সিঙ্গারার জন্য। আরে তোরে কই হন, তোর বাপ তো দিন ভরে রিক্সা চালাই বেড়ায়, তোর বাপ তোরে কত কষ্ট করে লেখাপড়া করাইছে। সব বাবার এটা স্বপ্ন থাকে তার পুরোটা চাকরি বাকরি করবে। আরে তুই দেখ, তুই চান্দাবাজি করে বেড়াবা লাগছিস। আর তোরে কি কব, তোর বাপ তো মুসিগিরি হয়ে বেড়ায়, আর তুই এলাকায় চান্দাবাজি করে বেড়াবা লাগছিস না? কাকা ভুল হয়ে গেছে, আমরা কখনো চাঁদাবাজি করবো না। আচ্ছা ঠিক আছে, দ্বিতীয়বার জানি আমার কানে কোনো বিচার না আসে। এখন সেলুনে যাবি, সেলুনে যা চুল কাটাইয়া কানের তামানে সব হেলাবি। আর নয়তো তোর মতন পুলো আমি তেজপুত্র করার জন্য বাধ্য হবো। যা বাসায় যা, হে তোরাও যা। আপনার ছেলেকে আপনিই পারেন একমাত্র শাসন করতে। যারা এলাকায় চাঁদাবাজি করে, চুরি করে, ছিনতাই করে, তারা কারো না কারো সন্তান, কারো না কারো বাবা। তাই একমাত্র নিজ পরিবার থেকে শাসন করলে এগুলো বন্ধ হবে।